ভোটের মধ্যে সন্দেশখালী কাণ্ডে এই ভিডিও সামনে এনে রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে তৃণমূল। আর চতুর্থ দফার ভোটের ৪৮ ঘন্টা আগে এবার তারা সামনে আনলো এই ছবি। অমিত শাহের এই ছবি পোস্ট করে রাজ্যের শাসক দলের বিস্ফোরক দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কয়লা মাফিয়া জয়দেব খান কাছ থেকে ফুল নিচ্ছেন। জানিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। শুক্রবার বাংলায় প্রচার কর্মসূচি সেরে সন্ধে অঞ্জাল বিমানবন্দর থেকে ফিরে যান অমিত শাহ। তৃণমূলের দাবি, বিমানবন্দরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিজেপির তরফ থেকে যারা বিদায় জানাতে গেছিলেন সেই তালিকায় ৫ নম্বরে নাম ছিল জয়দেব খান। আর এই জয়দেব খানকেই সরাসরি মাফিয়া বলে দাবি করেছে তৃণমূল। দলের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ন্ত্রণে থাকা কেন্দ্রীয় বাহিনী সক্রিয়ভাবে কয়লা পাচারকে সহজ করে তুলে আয় বাড়িয়েছে, যা বিজেপির শীর্ষ নেতৃত্বের মধ্যে ভাগ হয়ে যায়। এখানেই তার প্রমাণ মিলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কুখ্যাত কয়লা মাফিয়া জয়দেব খান কাছ থেকে ফুল নিচ্ছেন। কেন্দ্রীয় এজেন্সি কি মন্ত্রী মাফিয়ার এই আঁতাতের তদন্ত করবে, নাকি বরাবরের মতো চোখ বুজে থাকবে? এদিন সেই ছবি দেখিয়ে সাংবাদিক বৈঠকও করে তৃণমূল। এই জয়দেব খান যার নাম এখানে রয়েছে, যার ছবিও দেখালাম, জয়দেব খান কে? এত বলা বলি কি আছে? দিলীপ ঘোষের হাত ধরে তারা আশ্রয় নিলেন বিজেপি দলেতে। কোল মাফিয়া যারা স্মাগলিং করে, কয়লা স্মাগলিং করে, কয়লা নিয়ে যত ইল্লিগাল কাজ আছে এরা করে কারা? যারা এই লিস্টে নামে নথিভুক্ত রয়েছেন, যারা কেন্দ্রের মোদির মন্ত্রীকে রিসিভ করবেন, সি অফ করবেন, তার মধ্যে জয়দেব খান, লক্ষণ ঘরুই এবং এই রাজু ঝা। পুলিশ সূত্রে খবর, ২০২০ সালে ইসিএল এর অভিযোগের ভিত্তিতে জয়দেব খান বিরুদ্ধে কয়লা পাচারের ৩টি মামলা দায়ের হয়। ২০২২ সালে তার বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়। আর এই প্রেক্ষাপটে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন বিতর্কিত বিজেপি নেতা জয়দেব খান। ২০২০ সালে জয়েন করেছি দিলীপ ঘোষের হাত ধরে, মুরলীধর সাহনি স্ট্রিটে আমাদের রাজ্য পার্টি অফিসে। এখন ওনারা বলছেন যে আমার কেস আছে। ২০২০ সালে যখন আমি বিজেপিতে জয়েন করি তখন অনেকগুলো ভুয়ো কেস দিয়েছিল, আমাকে ঘর ছাড়া করে দিয়েছিল। ২০২১ ইলেকশনের আগে আমার নামে একটাও কয়লার যে কেস হয়েছে সেগুলো তো সব ক্লিয়ার হয়েছে না। আমি যদি দোষী থাকতাম তাহলে তো আমাকে কোর্ট ছাড়তো, একদম সাজাপ্রাপ্ত হতাম। তৃণমূলের যুবরাজ স্বয়ং কয়লা মাফিয়া, তো এখানে আবার জয়দেব খা, অমুক খা, তমুক এগুলো নাম আসছে কেন? আমাদের পার্টি করলে পরে সে মাফিয়া হয়ে যাবে, অন্য পার্টি করলে মাফিয়া না। যতদিন তৃণমূলে থাকবে তখন ভালো ছেলে। এ তো মনে হচ্ছে দুধ না খেলে হবে না ভালো ছেলে, এখন গান পরিবর্তন করে বলতে হবে তৃণমূলে কয়লা না খেলে হবে না ভালো ছেলে। অমিত শাহ কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী, অল পাওয়ারফুল, তার সঙ্গে ছবিকার কয়লা কেলেঙ্কারিতে অভিযুক্ত। আবার বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে ভাইপো গেছেন, ভাইপোর জন্য গাড়ির ব্যবস্থা করেছে কে? সেও আর এক অপরাধী। ফলে পিসি ভাইপোই হোক আর ওদিকে অমিত শাহ মোদিই হোক, এসব অপরাধীদের নিয়ে চলা এদের কারবার, না বোঝার কোনো কারণ নেই। এর আগে ২০২২ নভেম্বরে কয়লা মন্ত্রী প্রহ্লাদ যোশীর পাশে জয়দেব খান এই ছবি পোস্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গ উল্লেখ করে এদিন তৃণমূলের পোস্টে লেখা হয়েছে, বিজেপিতে সক্রিয় হয়ে উঠেছে মন্ত্রী মাফিয়া সম্পর্ক। কুখ্যাত কয়লা মাফিয়া জয়দেব খানকে আগে দেখা গিয়েছিল বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গে। এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিদায় জানানোর তালিকাতেও রয়েছে তার নাম। এটা আশ্চর্যজনক নয় যে রাজ্য বিজেপি নেতৃত্ব সক্রিয়ভাবে কয়লা চোরাচালানের সাথে জড়িত, কারণ তাদের উপর স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আশীর্বাদ রয়েছে। মনোজ বন্দ্যোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য ও প্রসূন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।